আমি প্রথমেই এই জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদ তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমি সাধুবাদ জানাচ্ছি আমার এই প্রিয় কলেজের শিক্ষার্থী বন্ধুদের, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সাহসী ভূমিকা রেখেছে, আত্মত্যাগ করে বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের এই সাহসী ভূমিকা এবারই প্রথম নয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলনগুলোতে, গণ আন্দোলনগুলোতে কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনেও কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা অনেক ভূমিকা পালন করেছিল, পানগেট এলাকায়, শাহবাগ এলাকায়, এবং আমিও তখন ওই আন্দোলনের একজন সংগঠক ছিলাম। আমার সাথে তখন এই কলেজের জুনিয়রদের আমার কথা হতো। তো আজকে আমরা একটা সময় পার করেছি, একটা কালো অধ্যায় বাংলাদেশের পার হয়ে নতুন দিগন্তের সূচনা ঘটেছে, নতুন সম্ভাবনার সূচনা ঘটেছে। আমরা সবাই স্বপ্ন দেখতে পারছি বাংলাদেশকে নিয়ে, এবং ছাত্ররাই এই সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ফলে শিক্ষার্থীরা কিন্তু আজকে জাতির মুকুট হিসেবেই সকলের কাছে সেই সম্মান এবং গৌরব পাচ্ছে। এবং আমাদের কাছে যখন দায়িত্ব এসেছে, আমাদেরকে কিন্তু আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমার এই কলেজের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকেও আমি আরো বেশি দায়িত্বশীল আচরণ আশা করি, যাতে বাংলাদেশের কেউ আমার কলেজের শিক্ষার্থীদের নিয়ে কখনো প্রশ্ন তুলতে না পারে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। সরকারের যে প্রায়োরিটিগুলো আমরা বারবার বলেছি, যে প্রথমত আমরা এই শহীদ এবং এই আহতদেরকে সেই মর্যাদা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং পুনর্বাসন নিশ্চিত করব। দ্বিতীয়ত আমরা বলেছি যে গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি, গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। এবং তৃতীয়ত আমরা বলেছি যে আমার দেশকে যারা এতদিন ধ্বংস করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমাদের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী বললেন যে শিক্ষা খাতের কথা। আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা সেক্টরকে ধ্বংস করা হয়েছে, সেটা রাজনীতিকরণ করা হয়েছে। একটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। এবং আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব, এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। আজকে আমাদের তাই এই বাংলাদেশের কিন্তু এজেন্ডাগুলোই হচ্ছে সংস্কার, বিচার এবং এই শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন।